ভাই আমার এই দুটো বোন যদি আমি বিয়ে দিতে পারতাম আমার মনটা খুব শান্তি হতো ভাই। আমি ভাই তোর উপরে দায়িত্ব দিলাম ভাই, তুই ওকে দেখে শুনে রাখবি। আমি অসুস্থ মানুষ, কোন সময় মারা যায় বলা যায় না। ভাই ও কথা কইও না। আরে ভাই আরে ভাই এখন আসতেছেন? আর কতক্ষণ দাঁড়ায় থাকতে হইব? কি ব্যাপার, এত দেরি করে আসলা কেন? আরে তুমি তো বসে থেকে অপেক্ষা করে, তোমার তো টেনশন নাই। আমার বাসার থেকে থাকি দেখে অনেক কষ্ট হয়, এত গুনে গুনে দেখি তোমার সাথে দেখা করা যায় না তোমার, বুঝোই তো কষ্ট হয়ে গেছে এত, বুঝো না কিছু? আরে বুঝছি তো, তোমার বাসা থেকে সমস্যা, আমার বাসায় কি সমস্যা না? আমারও তো বাসায় কত কিছু বইলে আসতে হয়। কারণ তোমারটা আর আমারটা অনেক তফাৎ। কারণ বাসার থেকে বের হলে কই করতে বের হতে হয় আমার, কারণ দেশের পরিস্থিতি এখন ভালো না। কোনো জায়গায় বের হতে হলে অনেক টাইম আমার জবে বিয়ে করতে হতো না। তুমি তো অল্প সময় অপেক্ষা করে আমার জন্য অস্থির হয়ে গেছো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যাও, সমস্যা নেই। আর দেরি করে আসবা না কখনো। আরে শোনো, এরপরে আমার এরকম আর হবে না, কারণ তুমি মাঝে মাঝে আমার জন্য কষ্ট করেন জানি, সত্যি তুমি আমার অনেক ভালোবাসো, ঠিক আছে? এরপরে এরকম আর কোনো কিছু হবে না, রাগ করো না প্লিজ। আচ্ছা ঠিক তাহলে আছে। কাজ করো, অনেক টাইম ধরে তুমি দাঁড়িয়ে রয়েছো, চলো এক জায়গায় বসে কথাটা বলি, তারপর দেখি কি করা যায়। চলো, হ্যাঁ আচ্ছা আচ্ছা। চলো। আচ্ছা চলো। আর শোনো, তুমি কিন্তু প্রত্যেক দিন এলো তাড়াতাড়ি যাও গা। আজকে শোনো, দুইজন ওই জায়গায় বসে কথা বলবো, আজকে কিন্তু আমার সময় একটু বেশি দেওয়া লাগবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে চলো এক কাজ করি, ওই জায়গায় একটা গাছের ডুম্বন আছে, ওই জায়গায় বসে কথা বলি। আচ্ছা কাজ করি, এই জায়গায় তো আর পরিষ্কার জায়গা না, এই জায়গায় ঢুকি। হ্যাঁ আচ্ছা বসো। আচ্ছা শোনো, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বিয়ে করো। আরে পাগল, আমার জীবনে চেয়ে বেশি তোমার আমি ভালোবাসি, বিয়ে তো অবশ্যই তোমার আমার কর্তব্য। প্লিজ একটু সময় দাও আমারে, বুঝো তো? আচ্ছা শোনো, তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে কিন্তু আমি মরে যাবো। শোনো, ওইগুলো বললো না তুমি আমার। আর আমি তোমার কথা দিতেছি, 2 দিনের মধ্যে তোমার বিয়ে করবো। আর যদি বাসার থেকে কেউ মাইনে না নেয়, তুমি তোমার বাসার থেকে কাপড় চোপড় নিয়ে আসবে, আর আমি যাবো। যে দিকে মন চায় চলে যাবো দুজনে। আমি কিন্তু তোমার সাথে যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবো। তোমার জন্য আমি যা নামে যেতে রাজি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, মাথায় থাকে যেন 2 দিন পর কিন্তু আমরা চলে যাব। এখন কিন্তু তোমার অনেক কিউট লাগতেছে, এতক্ষণ কে কেমনে করলাম? তাহলে কাজ করি, অনেক সময় হয়ে গেছে, হয়তো বাসা থেকে চিন্তা করতে পারে। তুমি তোমার বাসায়, তোমার আগে দিয়ে আমি বাসায় যাই, দেখি কি করা যায়। পরে যদি গেলে সমস্যা মনে হয় তোমার ফোন দিবনি, পরে চলে যাবো। আচ্ছা তাহলে কাজ করি, তুমি তোমার বাসায় চলে যাও, আমি চলে যেতেছি। হ্যাঁ, বাসায় যেতে হবে, অনেক দেরি সন্ধ্যা হয়ে হয়ে গেছে, উঠো। তাহলে এই যে আচ্ছা, তোর কিছু দিতে পারলাম না। আরে দোস্ত, তুই এখানে? বলিন হচ্ছে আমি একটা বিপদের মধ্যে আছি দোস্ত। আরে বেটা, তোর এই দোস্ত থাকতে তোর বিপদ বেশি। বিপদ রইলো ছোট বোনটার লেখাপড়া, বড় ভাই চালাইতে কষ্ট হয়ে গেতেছে গা। আমার লেখাপড়াটাও কষ্ট করে চালাইতে হতে জানোস, এখন বড় ভাই আর চালাইতে পারতেছে না। শোন, আমি সবই জানি, সবই বুঝি। আজকে তোর বড় ভাই ঢাকা শহরে রিক্সা চালিয়ে তোদের 2 ভাই বোনকে লেখাপড়া শিখেছি, আর আজকে তুই আমাকে বলতেছিস পরীক্ষার ফিস দিতে পারবো না, দিকে লেখাপড়া হবে না। এই পাগল, আমি তো তোর বন্ধু, তোর লেখাপড়া করাতে যত টাকা লাগবে আমি দেবো, তুই আমাকে বিশ্বাস করিস না? শোন নয়ন, তুই আমার বাল্যবেলার বন্ধু, আমি তোর কষ্ট সহ্য করতে পারিনি। দোস্ত তুই কি বলতাছিস? তুই টাকা না দিতে পারলে কি হবো? তোর কথা হইলে আমার মনটা অনেক ভরে গেছে।
আসলেও দুস্থর জন্য দুস্থ মানুষ এত কিছু করে, তোর কথা শুনে আমি অনেক শান্তি পাইলাম। টাকার বড় কথা না রে ভাই। এই নয়, তুই এত আবেগ নেস কেন? শোন, আমরা দুজন ছোটবেলা বাল্য বন্ধু। তোর লেখাপড়া করাইতে যত টাকা লাগবে আমি দেবো, আমি কথা দিছি। আমার বাবার তো অর্থ সম্পত্তির কোনো অভাব নেই। তোরা তো বড় লোক মানুষ, আমি চাই কি দোস্ত আমার জন্য এত টাকা পয়সা খরচ না করিস। আমি চাই আমার এই লেখাপড়া। নয়, চুপ, তুই আর কখনো এই কথা বলবি না। তুই আর পাগলামি করিস না, শুধু শুধু আমার জন্য টাকা পয়সা নষ্ট করিস না। তুই বেশি কথা বলছিস। তোর আমি বলছি তুই আমার সাথে চল, তোর লেখাপড়া পরীক্ষা ফিস সব আমি দেবো। চল চল। পাগলামি করতেছিস তুই না। মন দিয়াছি না ভেবে। আরে তুই এই না তোরা সারাটা জায়গায় খুঁজতাছি রে ভাই। আজকে আমার আনন্দ। দোস্ত, আমি বুঝতে পারছি। আজকে আমার আনন্দের খবরটা আগে তোরই দিবার আইছি। আচ্ছা বল দোস্ত। আমি পরীক্ষায় পাশ করছি, আমার বাংলাদেশে পড়া শেষ, তাই আমি চাইতাছি একটু বাইরে যাব। আমি সবচেয়ে খুশি হব যে তুই বাইরে যাবি, অনেক টাকার মালিক হবি, তোর ভাই বোনের দুঃখ কষ্ট সব দূর হয়ে অত যাবে। পাগলামি না, তোর জন্য মিষ্টি কিনে রাখছি, টাঙ্গাইলের মিষ্টি। আগে যা মিষ্টি খাবি, তারপরে তোর নাকি আমার আলাপ। আরো দোস্ত পাগলামি করিস না, মিষ্টি অনেক খাবো। তুই আগে বাইরে যা, আমি তোর জন্য দোয়া করি আল্লাহর কাছে। এই যে তুই ছোট কাল থেকে তোর অভ্যাসটা গেল না, খালি তুই খাওয়ার ইয়ের মধ্যে তোরে নিয়ে খালি পারি না আমি। আগে বাড়িতে তোরে মিষ্টি খাওয়াবো, পরে আলাপ, অন্য কোনো আলাপ করবি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তো বাড়িতে যাবো। আর তোর বড় বোন, সরি তোর, তুমি এখানে, আমি তোমার কত জায়গা খুঁজতেছি। খুঁজতাছিস তো আমারে, আমি তো আমার বন্ধুদের জন্য খুঁজতাছি। হ্যাঁ, তোমার বড় ভাই খুঁজতেছে। আচ্ছা ঠিক আছে। আরে নয়ন, এটা তো ছোট বোন। ছোট বোন না? হ্যাঁ হ্যাঁ আয়শা। মাশাআল্লাহ, কিরম আছো বোনে? ভালো, তুমি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোন ক্লাসে লেখাপড়া করতেছো? ভাই আমি 80 পড়ি। ওই এইটে পড়তেছে, এর নিকেই তোরে বলছিলাম যখন আমি চলে যাবো তুই একটু খেয়াল রাখিস। আরে দোস্ত, চিন্তা করিস কেন, আমি তো আছি। তো ঠিক আছে, চল চল চল, আগে মিষ্টি খাবি, ভাত খাবি, তারপরে তুই তরকারি খাবি। আচ্ছা ঠিক আছে, চল, চলো। চল। ভাই তোমার কি হয়েছে? তুমি এরকম করে এসেছো? আমার তো জ্বর আইছে প্রচন্ড, আমার খুব জ্বর আইছে, জ্বরে ভালো লাগতেছে না। আসো ঘরে আসো। পানি দিবা? পানি টানি তো ভালো লাগবো না, আমার জ্বর উঠছে। ভাই তোমার কি হয়েছে? জ্বর আইছে আবার প্রচন্ড জ্বর। বুঝতে পারছি তোমার শরীরে তো অনেক জ্বর। দাঁড়াও, এই জ্বর নিয়ে দুদিন যাবত রিক্সা চালাইতে পারি না। আচ্ছা ভাই তুমি মাথা নিচা করে আমি পানি দিয়ে দিই। আচ্ছা ভাই এখন ভালো লাগতেছে না? হ্যাঁ একটু ভালো লাগতেছে। আচ্ছা ভাই এখন একটু ভালো লাগতেছে না? হ্যাঁ একটু আরাম লাগতেছে। ভাই কি হয়েছে ভাই? হ্যাঁ কি হয়েছে? ভাই জ্বর জ্বর? অসুস্থ। হ্যাঁ ভাই এবারে জ্বর আইছে রে ভাই। বহুত তুই ভাই কোন বহু আছিস? কষ্ট করছো ভাই, আর কষ্ট করা লাগবে না। আমি আমার জন্য বিষয় হইছে, আমি লেখাপড়ার জন্য বাইরে যাইতেছি, তোমার আর রিক্সা চালানো না। পাইন্টাল হাঁটু পাইন্টাল, আমি বিদেশে যাই, টাকা পয়সা পাঠাবো, তুমি আর রিক্সা চালাবো না। হাঁটু পাইন্টাল, আচ্ছা দিতেছি। পানি ডাল, পানি ডাল। আরে ভাই আমি খুব খুশি হয়েছি রে ভাই। আচ্ছা হ্যাঁ চলো ঘরে যাই। আমি খুব খুশি হয়েছি বিদেশে। এই, আচ্ছা, বাইরে উঠো দাও। ভাই। উঠো ভাই, উঠো। দাঁড়াও। আরে ভাই শরীর শোনো ভাই, ব্যথা গেছে ভাই। তোমার একটা কথা কই, জীবনে বহুত কষ্ট করছো ভাই আমার জন্য, আমার এই বন্ধুগুলোর জন্য। তাই আমি চাইতাছি বাহিরে যাইয়া টাকা পয়সা পাঠামো, তোমার আর রিক্সা চালানো না। আর তুমি খালি বাড়িতে 3 বেলা আমাদের এই বন্ধুগুলা দেখবা, আর তুমি বাড়িতে থাকবা। আচ্ছা ভাই বললাম ভাই তুই কবে ফেলার তোর? এই তো 2-4 মতো হয়ে যাবো গা। আচ্ছা ভাই এই আমার বোনগুলো লাগবো, আয়। আমার বোনগুলো যদি আমি বিয়ে সাথে দেওয়া যেতে পারতাম ভাই, আমার মনে খুব শান্তি হইতো ভাই, শান্তি পাইতাম। হ্যাঁ ওর জন্য তুমি চিন্তা হ্যাঁ ভাই করো না। দুদিন ধরে রিক্সা চালাতে পারি না, আজকে আমি রিক্সা চালাতে দিলাম ভাই। আমার এই দুটো বোন যদি আমি বিয়ে দেওয়া যেতে পারতাম, আমার মনটা খুব শান্তি হতো ভাই। আমি ভাই তোর উপরে দায়িত্ব দিলাম ভাই, তুই ওকে দেখে শুনে রাখবি। আমি অসুস্থ মানুষ, কোন সময় মারা যায় বলা যায় না। ভাই ও কথা কইও না। আরে ভাই আরে ভাই তুমি কান্না করো কে ভাই, আমি তো আমি আছি। ভাই কান্না করি কি জন্য? তোদেরকে নিয়ে, আমার দুটো ছোট ছোট বোন আছে তাদেরকে নিয়ে
আমি তো সারা জীবন রিক্সা চালায় খুব কষ্ট করছি, তোদের জন্য আমি কোনো কিছু করতে পারি নাই ভাই। তুই ভাই আমার বন্ধুটা জায়গা নাই, বাম্মা নাই, আমরা আমি টাকা পয়সা পাঠামো, তুমি ভালো ঘর দেখে ওদেরকে বিয়ে দিবা। আচ্ছা ভাই, তুই বিতে যা, আমার ঘরে ভুলে যাই না, আমার ঘরে ফালাই দিস না ভাই। বিতে যা, তুই ভুলে যাস না, আমার ঘরে ফালাই দিস না। আচ্ছা বাইরে ঘরে নেনু। আচ্ছা ঠিক আছে এই ধর ধর, ওই পাশে ধর। যাও। ভাই চলো ঘরে।